ভারতীয় আধিপত্য ঠেকাতে 4 কোটি টাকা ব্যয়ে পাকিস্তান থেকে শিল্পী এনে ভারতীয় সিনেমার গান গেয়ে আমরা কনসার্ট মাতাচ্ছি। ভারতকে এভাবে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। এ হচ্ছে আমাদের অবস্থা। ইনকিলাব সায়েদাবাদ নামে একটা কমেন্টস পেয়েছি। এরকম একজন কটূক্তি করি বলুক বা যাই বলুক, কিন্তু ঘটনাটা তো সত্য। ঘটনা কিন্তু একটা ইঞ্চিও মিথ্যা না। আমরা ভারতের আধিপত্য ঠেকাতে 4 কোটি টাকা খরচ করে পাকিস্তান থেকে শিল্পী এনে বাংলাদেশে কনসার্ট করেছি। সেখানে শিশু উপদেষ্টারা বলেন, নাবালক উপদেষ্টারা বলেন, শিশু সমন্বয়করা বলেন বা বাচ্চা কাচ্চা সমন্বয়করা সব গিয়েছে। এবং এখানে এমন হয়েছে কিছু সমন্বয়কদের পাশে বা সমন্বয়কদের আস্থাভাজন লোকজন বসে নারীদের উত্ত্যক্ত করছে। কারণ ওই নারীর তার অঙ্গভঙ্গি দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। এটা কিন্তু বোঝা গিয়েছে। এগুলো কিন্তু ভাইরাল হয়েছে ছবিগুলো, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। যদি কেউ না দেখেন, ফেসবুক কিন্তু বেশ ভাইরাল হয়েছে এই ছবিগুলো। এখন আমরা এই সবকিছু ভারতের জিনিস দিয়েই কাজ করে এই ভারতের বিপক্ষে কথা বলছি। ভারতের গানকে আমরা কনসার্ট মাতাচ্ছি, নাচানাচি করছি, অথচ ভারতের বয়কট করার জন্য, ভারতের আধিপত্য ঠেকানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে পাকিস্তান থেকে শিল্পী নিয়ে আসছে। এই হচ্ছে আমরা জাতি। আমি কিন্তু রেগুলারই বলি যে, বা একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে, যে আমরা সকালে নাস্তা করি, ভাত খাই। আমরা তো নাস্তা করি না, কিন্তু ভাত খাই। ভারতীয় চাল রান্না, ডিম ভারত থেকে আমদানি, ডিম ভাজার জন্য যে পেঁয়াজ সেটাও ভারতের, সেটা যে কাঁচামরিচ সেটাও ভারতের, আলু ভর্তা করি সেটাও ভারত থেকে আনা আলু, ডাল রান্না করে খাই, মানে ডিম ভাজি, আলু ভর্তা, ডাল, এটা কমন খাবার। এটি রান্না করে এনে আমরা রান্না করে খেয়ে আমরা কোথায় যাব? শাহবাগ আন্দোলন করতে যাব। কেন যাব? ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট করার জন্য যাচ্ছি। এবং পণ্য বয়কট করার জন্য যাওয়ার সময় যখন শাহবাগ যাব বা যেসব জায়গায় আন্দোলন হয় সেখানে যাব, আমরা ভারতের বাজাজ অথবা হিরো বাইক নিয়ে আমরা সেখানে আন্দোলন করতে যাচ্ছি। বাইকটা পাশে রেখে, ভারতীয় পণ্য কিন্তু পাশে রেখে আমরা কোথায় যাচ্ছি? আন্দোলন করছি, স্লোগান দিচ্ছি, বয়কট ভারত, মানে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। আর আমাদের বলদগুলো ঢাকা ঢাকা করতে থাকে, অথচ এই বলদগুলো কিন্তু কি নিয়ে আসছে? এই মানে বাসায় খাবার খেয়ে আসছে এভাবে, আর তারা বাইকটাও ভারতের বাইক নিয়ে এখানে এসে আন্দোলন করছে। এই হচ্ছে আমরা জাতি। তাহলে আমরা জাতি কেউ একজনও কমেন্টস করছে যে মানুষ চাঁদে যাওয়ার জন্য গবেষণা করছে, মানুষ নতুন নতুন মানে আবিষ্কার করার জন্য দীর্ঘদিন গবেষণা করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করছে, আর আমরা অন্য জাতির পাশায় আঙ্গুল দিয়ে মানে সময় নষ্ট করছি পিছনে পড়ার জন্য। যেমন আরেকজন বলছে যে পাকিস্তান কেন পিছিয়ে আছে? পাকিস্তান পিছিয়ে আছে কারণ একটাই, কারণ পাকিস্তান অন্যের পিছনে আঙ্গুল দিয়ে রাখে, যার ফলে ওদের ওখানে উন্নয়ন হয় না, উন্নতি হয় না। এটা একজন কমেন্টস করলো। আমি এই জিনিসটা চিন্তা করলাম, আসলে তো তাই, আমরা তো সেইভাবেই যাচ্ছি। কারণ আমাদের দেশে যেখানে দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়, জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য প্রস্তাব দেওয়া, কারণ এটা হিন্দু না। এই আমরা যে বাংলায় কোরআন শরীফটা পড়ি, সেটা তো একজন হিন্দুই প্রথম সেটা বাংলা করেছে, এটা তো আমরা সবাই জানি। আর আমরা ভারতবর্ষে যারা মুসলিম, ভারতবর্ষের মুসলিম, বখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি, উনি তো প্রথম, নামটা একটু আগে পরে হবে। আমাদের কিন্তু নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায় থেকে কিন্তু আমরা মুসলিম হয়েছি। কেন হয়েছি? উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদেরকে অত্যাচার করতে, এটা রিয়েল ঘটনা, এটা লুকোচুরির কিছু নেই। হিন্দু ভাই যারা আছে তাদের গায়ে লেগে যাবে, কিছু কারণ নেই। আমি সত্য, যেটা সত্য সেটাই বলি। নিম্নবর্ণের হিন্দুরা আমরা প্রথম মুসলিম গ্রহণ করি, কারণ আমরা যারা যেখানে আমাদের যে আউলিয়ারা, পীর আউলিয়ারা এসেছিলেন, তারা কিন্তু নামাজ পড়ার সময় প্রত্যেকে তাদের কাঁধ মিলিয়ে নামাজ পড়তেন। এটা দেখিয়েছে। মানে সময়ে সময়ে যে দান খরচ করে নিম্ন শ্রেণী মানুষদেরকে যেন তাদেরকে সাপোর্ট দেওয়া, সেগুলো করেছে। এগুলো কিন্তু একটা পজিটিভ দিক ছিল। সেগুলো মানে চিন্তা করেই কিন্তু যারা নিম্নবর্ণের হিন্দু ছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তাহলে আমরা মুসলিম থেকে হাওয়ার থেকে বেশি আসছি? যে মধ্যপ্রাচ্য থেকে যারা আউলিয়া, পীর আউলিয়া এসেছিলেন, আমাদেরকে তো এভাবে মুসলিম করেছে। কিন্তু এটাও আমরা স্বীকার করতে চাই না, অথবা আমরা জানি না, অথবা অস্বীকার করি। আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। অস্বীকার করার অর্থ হচ্ছে জেনে মিথ্যা বলা, ইসলাম বহির্ভূত কাজ করা, যেটা আমাদের বাংলাদেশের মুসলিমদের মাঝে ব্যাপকভাবে একটা ভাইরাস। আমরা স্বীকার করবো না, সত্য স্বীকার করলেই তো অন্যদের কাছে ছোট হবে। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এই আমরা মানে মহাকাশে না গিয়ে, চাঁদে না গিয়ে, অন্যান্য গবেষণা না করে অন্যের পিছনে লেগে থাকি। এই হচ্ছে আমাদের কাজ। অন্যের পিছনে লেগে থেকে আমরা যে পিছিয়ে যাচ্ছি সেটা আমরা কখনো চিন্তা করি না।